অনেক দিনের স্বপ্ন ছিল কেদারনাথে আসার, বাবা ডেকেছে তাই চলে এসেছি এবার। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যাব হচ্ছে একটা অন্য জায়গায়, ওটা তোমাদেরকে পরে বলছি। আমরা ফ্যামিলিরা যাচ্ছি সবাই কেদারনাথে। তো আমাদের ট্রেন রয়েছে দুপুর 1টায় হাওড়া স্টেশন থেকে। আমরা যাব হচ্ছে হাওড়া টু হরিদ্বার, দেন তারপরে যাব ওখানে থেকে সোনপ্রয়াগ, তারপরে যাব গৌরীকুণ্ড, দেন তারপরে ট্র্যাক করে বাবার কাছে পৌঁছবো। তো চলো, বেশি কথা বলবো না, বাকি কথা হবে কোথায়? হাওড়া স্টেশনে গিয়ে। মহাদেব, চলে এসেছি হাওড়া স্টেশনে। এবারে এখান থেকে ট্রেন ধরবো, কুম্ভ এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। তার যেই ট্রেনে যাচ্ছি ট্রেনের নাম্বার হচ্ছে 12369, আর এখানে যেতে টাইম লাগবে হচ্ছে 1536 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে আমরা এখন উঠবো, আমাদের একটাই ট্রেন ছাড়বে। একটাই ট্রেন ছাড়ার পরে আমরা হরিদ্বারে গিয়ে পৌঁছাবো কালকে 3:45-র সময়, মানে ওই 3:50, 3:45-র একটু আগেই, মানে সরি পরেই পৌঁছাবো। তো চলো, বেশি কথা বলবো না, ট্রেনে উঠে বাকি কথা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রেন চলে এসছে। ট্রেন থামলে আস্তে আস্তে করে ভিতরে চলে যাব। পুরো একদম ডট 1টার সময় ট্রেন ছেড়ে দিল, একদম যে টাইম ছিল ডট 1টা, সেই 1টাতেই পুরো ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো, যেতে যেতে আরও কথা হবে, আরও অনেক কিছু দেখানো আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। কেদারনাথ যেতে গেলে প্রথমে আপনাদেরকে হরিদ্বার যেতে হবে, আর হাওড়া থেকে হরিদ্বার 3টি ট্রেন যায়, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস। আমি কুম্ভ এক্সপ্রেসে যাচ্ছি। কুম্ভ এক্সপ্রেসের ভাড়া হচ্ছে নন এসি স্লিপার 665 টাকা, থার্ড এসি 1735 টাকা। উপাসনা এক্সপ্রেসের নন এসি স্লিপারের ভাড়া 665 টাকা, থার্ড এসি 1735 টাকা। দুন এক্সপ্রেসের নন এসি স্লিপারের ভাড়া হচ্ছে 625 টাকা, আর থার্ড এসির ভাড়া হচ্ছে 1670 টাকা। বন্ধুরা, এখন চলে এসেছি তোমার আসানসোল স্টেশনে। এখানে 5 মিনিট হোল্ড করবে ট্রেনটা, তারপরে আবার চলে যাবে আবার আমাদের গন্তব্যের দিকে। তো চলো, ট্রেনে উঠে যাই। বন্ধুরা, এখন রয়েছি নারগঞ্জ স্টেশনের এখানে। তো এখানে একটা জিনিস দেখো, এর ভিউটা আমি দেখাচ্ছি, শুধু দেখো কি দারুণ। ট্রেন এখন পাটনা জংশনে আসলো। দেখো ট্রেনের অবস্থা দেখো, নন এসি স্লিপার কুম্ভ এক্সপ্রেসের অবস্থা দেখো, সব উঠে পড়েছে। মানে টিটিকে বলছি, টিটিও কোনো কিছু করছে না। এবারে দেখো, এখান থেকে খানা কাকা যাচ্ছে, খানা কাকাও যেতে পারছে না, সে কি অবস্থা, বাপ রে বাপ। আমরা হাওড়া থেকে এই পাটনা অবধি আপাতত এসছি, 529 কিলোমিটার হয়ে গেছে। তো আর এর পরের স্টেশন হচ্ছে ARA স্টেশন, নেক্সট স্টেশন। তো চলো, ওই স্টেশনে যদি দাঁড়াই বা বাইরে বেরোনোর সুযোগ পাই, বাকি কথা ওখানে হবে। গুড মর্নিং এভরিওয়ান। এর পরের স্টেশন হচ্ছে লখনৌ। তো কুম্ভ এক্সপ্রেসের হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স লখনৌর ওখানে গিয়েই বলছি, তারপরে ওখানে বাকি কথা হচ্ছে। স্টেশন
বন্ধুরা এখন স্টেশনে নেমে পড়েছি। কুম্ভ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, খুবই জঘন্য। আমার রিজার্ভেশন টিকিট ছিল সব, রাত্রেবেলায় দেখতেই পেরেছো তোমরা কিভাবে উঠে পড়েছে আমাদের বগিতে। তো তার জন্য খুবই কষ্ট হয়েছে। যারাই আসবে তাদেরকে সাজেস্ট করব, যদি এই জিনিসগুলো সহ্য করতে পারো তাহলে এই নন এসি স্লিপারে এসো, আদারওয়াইজ না হলে এসিতে এসো। এসিতে এই সবগুলো আবার হয় না, এই যে ভিড় এই যে উঠে পড়ছে এগুলো হয় না, কিন্তু নন এসি স্লিপারে এইগুলো হচ্ছে দেখছি। তো কুম্ভ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, খুবই খারাপ, যাকে বলে জঘন্য। এখানে টিটিরাও কোনোভাবে কোনো কিছু করছে না। টিটিকে জানালাম, টিটি বলছে যে অ্যাডজাস্ট করে নিন। তো ঠিক আছে, চলো নেক্সট স্টেশনে গিয়ে আবার কথা হবে। এখন আবার ট্রেন ছেড়ে দিচ্ছে, উঠে পড়ি তাড়াতাড়ি করে। এখন মুরাদাবাদ স্টেশনে নেমেছি। এরপরে যাব নেক্সট স্টেশন হচ্ছে লাক্সার, তারপরে হচ্ছে হরিদ্বার। তো চলো বাকি কথা হরিদ্বারে গিয়ে হবে, মাঝে আর নামবো না, সোজা হরিদ্বারে গিয়ে বাকি কথা হচ্ছে। জয় শ্রী কেদার। ট্রেন থেকে এই নামলাম হরিদ্বারে, এইবারে যাব হচ্ছে হোটেলে। ওখানে কত কি প্রাইস আছে, হোটেলের কি না আছে সব তোমাদেরকে বলবো। চলো প্রথমে হরিদ্বার স্টেশন থেকে বাইরে যাই, বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। আর সামনে ভিড়টা তোমাদেরকে একবার দেখাচ্ছি, শুধু দেখো। হরিদ্বারে ট্রেন ঢোকানোর কথা ছিল হচ্ছে 3:50-এ, কিন্তু কুম্ভ এক্সপ্রেস এতটাই লেট করেছে যে এখন বাজে তোমার 4:19-এ ট্রেন ঢুকিয়েছে। বুঝতেই পারছো অনেকটা লেট হয়েছে, অনেকটা লেটে ট্রেন ঢুকিয়েছে, প্রায় 10 থেকে 15 মিনিট লেটে ট্রেন ঢুকিয়েছে। তো চলো বেশি না কথা বলে, আমরা সবাই টায়ার্ড, তো চলো আগে হোটেল নিই। হোটেলের কী প্রাইস আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা ফাইনালি কেদারনাথে যাওয়ার জন্য যে হরিদ্বার স্টেশন, আমরা এখানে পৌঁছে গেছি। এখানে বেরিয়ে একটা শিব ঠাকুরের অসম্ভব মানে সৌন্দর্য এখানে করে রেখেছে স্ট্যাচু, সেটা দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো। 3, 2, 1। বন্ধুরা ওই হচ্ছে টোটোগুলো দেখছো, ওখান থেকে স্টেশনের গেট, ওখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে রাস্তা দিয়ে আসলেই তোমার ডান দিকে পড়বে এই যে ধর্মশালা। তো এই ধর্মশালার কত কি রুমের ভাড়া আছে সেটা তোমাদেরকে আমি জেনে বলছি, চলো। বন্ধুরা এই হচ্ছে ধর্মশালার রুম। এই রুমটার ভাড়া হচ্ছে, ওনারা নিচের থেকে বলল 500 টাকা ভাড়া, ঠিক আছে। তো চলো আরও একটা রুমেও দেখাবো তোমাদেরকে, আগে এই রুমটা দেখিয়ে নিই ভালো করে। এইদিকে হচ্ছে বাথরুমটা, এই যে মোটামুটি খারাপ না, কিন্তু ঘরগুলো না মানে একটু নোংরা নোংরা আছে, বুঝলে। আর একটা ঘরে যাচ্ছি, চলো এবারে। এই যে আর একটা ঘর, তাও এইটা আগেরটার থেকে একটু মানে পরিষ্কার পরিষ্কার ভাব লাগছে, কিন্তু অতটাও পরিষ্কার না, ঠিক আছে। এবার তো এই রুমের ভাড়া বলছে 800 টাকা, যেহেতু এটা ডবল বেডরুম। এই যে এই সামনে এইটা একটা রয়েছে, আর এই যে আর একটা ঘর, এটা মিলিয়ে 800 টাকা বলছে। এই হচ্ছে বাথরুম, এই যে বাথরুম, আর একটা হচ্ছে এই যে বাথরুম। ধর্মশালার ভিতরে গেলাম, রুম আছে। আমরা আইডি দুটো লাগবে, তাহলে এরা রুম দিয়ে দেবে। এইখানে হচ্ছে সকাল দুপুর 12টার মধ্যে তোমাকে খালি করে দিতে হবে, আর এখন যখন তুমি ঢুকতে পারো। আর রাত্রিরে 10:30টার মধ্যে খাওয়া দাওয়া অল টোটাল কমপ্লিট করে ঢুকে পড়তে হবে এখানে। আচ্ছা, আর এইখানে হচ্ছে ধর্মশালায় হচ্ছে তোমরা পেয়ে যাবে হচ্ছে বাসের টিকিট, রেজিস্ট্রেশন। যারা করনি অনলাইন তারা এখান থেকে করে নিতে পারো, এনারা সবটা করে দেবে। আর তাছাড়া কোনো কিছু যদি জানার বিষয় থাকে সেটাও এনারা বলে দেবেন বললো। তো তোমরা যদি আসো তো আসতে পারো এই ধর্মশালার এখানে, আমি তোমাদেরকে পুরোটা বলে দিলাম।
হরিদ্বার স্টেশনের থেকে কিছুটা এগিয়ে আসলে এই শিব মূর্তি চক জায়গাটা পড়বে। আমি এইখানে হোটেলটা নিয়েছি, এই দেখো এই গলিটা দিয়ে সোজা চলে, এই রাস্তা ধরে একদম পুরো সোজা চলে আসবে। সোজা চলে এসে ডান দিক নেবে, ডান দিক ঢুকলেই দেখতে পাবে যে গায়ত্রী গেস্ট হাউস। আমি এই গায়ত্রী গেস্ট হাউসেই ঘর নিয়েছি, তোমাদের রুমটা দেখাচ্ছি, চলো ভিতরে এগিয়ে যাই। এই যে এই রুম হচ্ছে, আর এই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা নিয়েছে। এটা এসি লাগানো আছে বলে ভেবো না যে আমি এসি নিয়েছি, এটা নন এসি রুম। 1000 টাকা নিয়েছে, এসি দিয়ে আরও 300 টাকা বেশি বলছিল, সেই জন্য আমি নিইনি। তো এই হচ্ছে বাথরুমটা, দেখে নাও। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, বাকি কথা গঙ্গার ঘাটের ওখানে গিয়ে হচ্ছে। তো চলে এলাম গঙ্গার ঘাটে, এখানে স্নান করব, স্নান করে যাব বাসের টিকিট কাটতে, ঠিক আছে। তো জিএন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে বাসের টিকিটটা কাটবো। তো চলো আগে যাই। তো আমি বাসের টিকিট পাইনি, সেক্ষেত্রে আমি একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি, সেটা তোমার ডিটেলস পরের ভিডিওতে পুরো দিয়ে দেবো।